এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা লোকের ডাক দিব, আঙ্গর এই পূর্ব আন্দারমানিক যুব সমাজের একটা লোকের। কারে ডাক দিব কথা কর? ওয়াজ ডাইনে বামে গিয়া তো লাভ নাই, নিজের উপরে লাগবো না। তো আন্দারমানিকের এক পাবলিক আল্লাহ ডাক দিব, এমন এক পাবলিক এই বড্ড লোকের সমাজে টাকা পয়সা দান করে ব্রিজ কালভার্ট বানায় দিছে। এই লোকটা সমাজে সকল ভালো কাজ করে, লোকটা কথাবার্তায় খুব ভদ্র শালীন শিক্ষিত মানুষ। এমন লোক আপনাদের এই আন্দারমানিকে আছে না নাই? কথা কন, আছে না? মৌচাকে এদিকে নাই? এই সুশীল সমাজ ভদ্রলোকরে আল্লাহ ডাক দিব, তোর আমল নামা সাবমিট কর। কি করবো কথা কন? আল্লাহ কি করবো? তোর আমল নামা সাবমিট কর। আমল নামা দেওয়া হবে। এই লোকে দুনিয়াতে সব ভালো কাজ করছে, নেকি তো থাকারই কথা। কথা কোন ঠিক কিনা? নেকি থাকবো না? দুনিয়াতে সব ভালো কাজ করছে, এবার নেকি থাকবো না? নেকি আর নেকি তার আমল নামা। কিন্তু এই ব্যক্তির একটু সমস্যা ছিল, শুধু একটা মাত্র সমস্যা। সব বালা তার, খালি ভদ্রলোক নমাজে যায় না। কথা কোন কোনো যায় না? এমন সুশীল সমাজ ভদ্রলোক আমাদের সমাজে আছে না নাই? সব বালা তার, কথা বালা, চলা বালা, চরিত্র বালা, লেনদেন বালা, উঠা বসা বালা, সমাজের জন্য বালা। খালি ভদ্রলোকে নামাজটা পড়ে না। কথা কোন এমন ভদ্রলোক আছে না নাই? এরে আল্লাহ পাক তার আমল নামা হাজির করবে। আমল নামা দেখার পরে আল্লাহ একবার দেখবে শুধু নিকি আর নিকি ভদ্রলোকের আমল নামা থাকার পরে আল্লাহ তারে জান্নাতের সার্টিফিকেটটা না দিয়া, সবারে জান্নাতের সার্টিফিকেট সিল মেরে দিতে হইব না? একটা ফেরেশতার আল্লাহ ডাক দেবে, আমার এই বান্দাটা দুনিয়ার মৌসাক এই আন্দারমানিকের সব বালা কাজ করছে, এর একটু জান্নাতের দিকে নিয়ে যা। ফেরেশতার সাথে করে এই ভদ্রলোককে নিয়ে যাবো জান্নাতের দিকে। মনে মনে হে খুশি, জান্নাত পাইছে। খুশি না বেজার? কথা কম খুশি না? হ্যাঁ, যাইতেছে। যাওয়ার পরে আপনি ধরেন জান্নাতের কাছাকাছি জায়গাতে যাইয়া এইবার এই ব্যক্তিটা ফেরেশতা যে সাথে গেছে, এই ব্যক্তি এবার বলবে, ভাই দুনিয়াতে যে ভালো কাজ করছেন, আপনি দুনিয়ার নেকির কাজ করছেন, সব ভালো কাজ আপনি করছেন, এই জান্নাতটা আল্লাহ আপনার জন্য বানাইছে, মাশাআল্লাহ। বেটা খুশি হবো না বেজার হবো? কথা কন খুশি না বিরা? তো ভদ্রলোক কবি, এই যে আপনার জান্নাত, ভাই আসসালামু আলাইকুম, যাই। তো বেড়ায় যখন জান্নাত দেখাই দিব, দেখাই দেওয়ার পরে এখন সামনে তাকায় দেখবো এই জান্নাতটা যে ব্যক্তি সবার লাস্টে জান্নাতে যাইব, মানে তার চেয়ে ছোট জান্নাত আর এই দেশে কেউ নাই। এই জান্নাতটা হইব এই দুনিয়ারে 10 দুনিয়া সম পরিমাণ যতটুকু বড়, একটা ছোট্ট জান্নাতের আয়তন ততটুকু বড়। তাহলে এই গেটটা কতখানি বড় হইব ভাই সাহেব? তালা 3 কিলো দূর থেকে তো দেখা যাওয়ার কথা। কথা কোন ঠিক কিনা? তো বেড়া যখন দেখাই দিছে তখন ভাই জায়গা আপনি আপনার জান্নাতে ঢুকেন। এই ভদ্রলোক ফেরেশতারে ডাক দিয়া বলে, ভাই সাহেব তালা লাগানো, চাবি চিবুকো দিয়ে যান। তো এই ফেরেশতা বলবে, ভাই সাহেব যে ব্যক্তি জান্নাতি তার চাবি তার কাছেই। তখন এই ব্যক্তি ফেরেশতাকে প্রশ্ন করবে, ভাই ও পকেট পকেট আতায় কবো, ভাই চাবি চিবি তো আমার লগে নাই। তা আমি তো আরো ভাবছি আপনার সাথে দিয়ে দিছে আল্লাহ, চাবি চুবি যাবতীয় জিনিসপত্র যা আছে এগুলো সব তো আপনার কাছে দিয়ে দেওয়ার কথা। কথা কোন ঠিক না? তা আমি তো ভাবছি সব আপনার কাছে। মিয়া ফেরেশতা ডাক দিয়ে কো, ভাই সাহেব জান্নাতি ব্যক্তির প্রত্যেক জান্নাতির সাথে আল্লাহ তার চাবিটা ফিক্সড করে রেখে দিছে। আবার খুঁজা বুঝা দেখবো, ভাই না খুঁজা নাই তো কোনো জায়গা। কি কয়? কনা ভাই আপনার লগে আছে। কিছুক্ষণ পরে থুম দূরে থাইকা এই ব্যক্তি বলতেছে, ভাই একটা ঘটনা করতে পারে। কি ঘটনা? ভাই আল্লাহ আজকে তো আর আমার একলা বিচার করতেছে না, কোটি কোটি ট্রিলিয়ন মিলিয়ন লোক এখানে, ঠিক না? তো মনে হয় আল্লাহ যে এই যে বিচার করতেছে এটার ভিতরে আমি আব্দুল কাদের মিয়ার কথা আল্লাহ তো মনে থাকে, সম্ভবত আল্লাহ চাবিটা দিতে ভুলে গেছে না। ফেরেশতা তাকে কিছু বলবে না, না বলে বলবে, আল্লাহর বান্দা যদি ঘটনা এমনই হয় যে আল্লাহ চাবি দিছে না, তাহলে আইন যাই আল্লাহর কাছ থেকে চাবি নিয়ে আই। কয়েন ভাই এটাই ভালো হয়। হ্যাঁ গেছে। যাওয়ার পরে যখন আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার ফেরেশতা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেস করবে, কিরে আমার বান্দারে আমি জান্নাত দিয়ে দিলাম, তো ফেরত আইলো যে? আল্লাহ একটু ছোট্ট ঘটনা। কি ঘটনা? আপনার এই জান্নাতি লোকের কাছে বলে চাবি নাই। নাই তো এটা ভালা, তারে জিজ্ঞেস করছিলাম চাবি কই, হ্যাঁ বলতে পারে না। আবার সে একটা যুক্তি খাড়া করাইছে আর কি,
বললো, আমার একটু পরামর্শ দিল যে আজকে তো অনেক ভিড়াভিড়ির ভিতরে চাবিটা দিতে বলে আপনি ভুলে গেছেন, নিলে নিতে এসে, বুঝলেন না? আল্লাহ জানে না তার কাছে চাবি নাই? কথা বলেন, আল্লাহ জানে না তার কাছে চাবি নাই? হ্যাঁ, যে জান্নাতটা আল্লাহ তারে নিয়ে যাওয়ার উদ্দেশ্য, তোর নেক আমলের কারণে আমি আল্লাহ তোর জন্য এমন সুন্দর একটা জান্নাত বানাইছি, এটা আল্লাহ তার চোখে দেখানোর জন্য। আল্লাহ আগে তারা প্রশ্ন করে নাই, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন তারে জিজ্ঞাসা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। এই না ফরমান, তুই আমি আল্লাহর সেজদা দাও নাই, আর তোর মাথা দুলাস নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধমকের সুরে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন, এমন অবস্থায় এই ব্যক্তি লজ্জায় অবনত হয়ে যাবে, মাথাটা নিচু হয়ে যাবে, নিজের প্রতি নিজেই ভর্ৎসনা করতে থাকবে আর বলতে থাকবে, হায়রে, আমি যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি শুনতাম। উলামায়ে কেরাম বলেছিল, নামাজ না পড়লে বেহেশতি পাওয়া যাবে না। সেই দিন যদি আমি উলামায়ে কেরামের কথা শুনতাম, ইমামদের কথা শুনতাম, তাহলে তো আজকে আমাকে এমন লজ্জার ভিতরে পড়তে হতো না, দেখার পরেও জান্নাতে যাওয়ার সুযোগ আমার হচ্ছে না। নিজেই নিজের প্রতি ভর্ৎসনা করতে থাকবে, লজ্জায় মাথাটা তার অবনত হয়ে যাবে। কি পরিস্থিতি তার হবে, তার ভিতরে তুলে দেয়, আল্লাহকে বলে, খাশিআতুন আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। অপমান লজ্জায় মাথাটা তার নিচু হয়ে যাবে। এত অবস্থায় আল্লাহ এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ ঘোষণা করবে, এরা ফরমান, দুনিয়াতে তুই দান করেছিলি ঠিক, কোনদিন মিথ্যা বলো নাই, চুরি করো নাই, সমাজের ভিতরে কোনো অন্যায় করো নাই, সুশীল সমাজের নাম তোমার ছিল ঠিক, কিন্তু তুমি আমি আল্লাহর সাজদা দাও নাই রে বান্দা। এই অপরাধের কারণে আমি আল্লাহ তোমার জন্য আমি আল্লাহ রায় ঘোষণা করে দিলাম। সাথে সাথে এই ব্যক্তি সম্পর্কে আল্লাহ রায় ঘোষণা করে দিবে, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল্লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কঠিন নিষ্ঠুর নির্মম প্রকৃতির ফেরেশতারা এবার এসে এই ব্যক্তির চতুর্দিকে যখন জাহান্নামী শিকল দিয়া তাকে বেঁধে ফেলবে, চতুর্দিকে যখন তাকে আটকায়া দিবে, গলার ভিতরে বেরি পড়ায়া এবার আমার আল্লাহ ঘোষণা করে দিবে, ফাখুযুহুম ইলা সিরাতিল জাহিম। নিক্ষেপ করো ওই নাফরমানকে জাহান্নামের তলদেশে। সব ছিল আমলে, শুধু ছিল না কি কথা কথা যাইতে আসছে জান্নাতে। দুনিয়ার সব কিছুর সময় হয়, শুধু নামাজের সময়টা হয় না, কথা কোন ঠিক কিনা? ব্যবসা বাণিজ্যের সময়, চাকরি বাকরির সময়, আড্ডার সময়, দুনিয়ার সব জায়গার সময় বের করা যায়, নামাজের সময় আসলেই দুনিয়ার তাল বাহানা, কথা কোন ঠিক কিনা?